একটা বিষয়ে আসলে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রয়্যালটির ব্যাপারটা। লেখকরা লিখছেন, কিন্তু একটা সময় এসে দেখা যায় যে তারাও তো মানুষ, তাদেরও হচ্ছে যে একটা কাজ করছেন, সেই কাজটার শুধু মূল্যায়ন হলেই তো হয় না, একটা অর্থনৈতিক মূল্যায়নেরও দরকার আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি রয়্যালটিটা তাদেরকে ঠিকমতো বুঝিয়ে না দেওয়া হয়, তো তারা একটু দমে যান আর কি। দেখা যায় যে একটা বেশ বড় একটা সময় তার কিন্তু লেখালেখির পেছনে চলে যাচ্ছে। তো সে যদি দেখে যে তার এটা থেকে একটা আর্নিংও আসছে, তাহলে সে কিন্তু এই ব্যাপারটায় আরও বেশি মনোযোগী হবে। তো আমাদের দেশের বেশিরভাগ প্রকাশকই হচ্ছে লেখকদেরকে সেইভাবে রয়্যালটিটা বুঝিয়ে দেন না। তো এটাতে লেখকদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হচ্ছে। আমার মনে হয় এটা যদি একটু প্রকাশকরা ভালোভাবে দেখতেন, বিচার বিবেচনা করতেন, মনে হয় তাহলে সম্পর্কটাও আর একটু মধুর হতো এবং মানে লেখালেখিতে লেখকদের অনুপ্রেরণাটাও আরও বাড়ত। আর কিছু কিছু প্রকাশক আছেন, আমি জানি যে তারা ঠিকমতো একদম পাই টু পাই রয়্যালটি বুঝিয়ে দিচ্ছেন, তাদের কথা আমি বলছি না, তারা ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ প্রকাশকই দেখা যাচ্ছে যে রয়্যালটি নিয়ে সেভাবে লেখকদের কাছে যাচ্ছেনই না এবং বলছেনই না, যে এমনকি কোনো কোনো লেখক জানেনই না বইয়ের হিসাব, যে তার বই কয়টা বিক্রি হয়েছে মেলাতে বা মেলার পরবর্তী সময়ে কয়টা বই বিক্রি হচ্ছে, এটাও অনেক লেখকরা জানতে পারছেন না। তো এটা একটা হতাশার দিক লেখকদের কাছে। এমনকি তারা যে পত্রপত্রিকায় লেখেন সেটা থেকেও তারা বিল পান না। তাহলে একটা কাজ করছেন, সেই কাজটা থেকে যদি একটু অর্থনৈতিক মূল্যায়ন না হয়, তো সে কাজের প্রতি একটু আগ্রহ তো হারিয়ে যায়। আর শুধু এই ক্ষেত্রেও না, দেখা যাচ্ছে যে প্রকাশকরা যে করবেন, পৃষ্ঠপোষকতাও তো তাদের দরকার আছে। তাদের যদি সরকারি একটু পৃষ্ঠপোষকতা থাকতো, তাহলে তারাও লেখকদের সাথে সম্পর্কটা আবার যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে পারতেন। তাদেরও তো একটা দেখতে হয় যে লাভ লস মানে ব্যাপার থাকে। তো এইবার বইমেলায় যেমন বেশিরভাগ প্রকাশকদেরই লস হয়েছে, সেক্ষেত্রে যদি সরকার তাদেরকে একটু পৃষ্ঠপোষকতা করেন, তাহলে তারাও লেখকদের সাথে রয়্যালটি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে তারা তাদের যে গ্যাপটা সেটা ফিল আপ করতে পারেন। আমাদের দেশে এই জিনিসটা খুবই একটা খারাপ দিক আমি বলবো, যে যারা অন্যান্য শিল্পের সঙ্গেও জড়িত, গান করছেন কিন্তু গানের রয়্যালটি নেই, বিভিন্ন জায়গায় দেদারসে তাদের গানগুলো ব্যবহার হচ্ছে কিন্তু তারা রয়্যালটি পাচ্ছেন না। লেখকদের ক্ষেত্রেও তাই, তারা লিখছেন পত্রপত্রিকায়, কোনো টাকা পয়সা নেই, কিংবা বই প্রকাশ করছেন, কোনো রয়্যালটি নেই, জানেন না তারা বই কতটা বিক্রি হলো। তো এই জিনিসগুলো, এই গ্যাপগুলো যদি ফিল আপ হয়, তাহলে আমার মনে হয় শিল্প সংস্কৃতির জায়গাটা আরও অনেক দূর এগিয়ে যাবে, আমাদের দেশের শিল্প সংস্কৃতি আরও এগিয়ে যেতে পারবে। লেখকরা বই পড়েন না এটা সত্যি না, কারণ আমার বাসায় প্রচুর প্রচুর বই, এমনকি আমাদের থাকার জায়গা মানে দেখা যাচ্ছে ড্রয়িং রুমে বই, ডাইনিং রুমে বই, শোয়ার খাটের উপর বই, এরকমই অবস্থা। আমরা যে বাসায় 3 জন মানুষ থাকি, এমনকি আমার ছোট্ট বাচ্চাকেও একজন মানুষ বলছি, পূর্ণাঙ্গ মানুষও কিন্তু সে এখনও হয়নি, কিন্তু সে যত পড়াশোনা করে, এবং আমরা 3 জন প্রচুর পড়াশোনা করি। তো পড়াশোনা হচ্ছে কি, আবার অনেকে এটা সত্যি মনে করেন যে সমসাময়িক যারা লিখছে তাদের লেখা পড়বো কেন, ও কিছু হয় না, এর বই কিনবো, এটা কোনো কথা হলো, ও নতুন, বা ওর বই কিনবো না, এরকম একটা ধারণা কিন্তু আসলেই আছে। আমার কথা হচ্ছে, আপনি যদি না পড়েন তাহলে তাকে জানবেন কিভাবে, সে কীরকম লিখছে সেটা জানতে হলে তো তাকে পড়তে হবে। তো পড়তে
করতে হলে তার বইটা কিনতে হবে। তো আপনি একটা দুটো বই কিনে দেখেন যে সে কেমন লিখছে, তারপর যদি ভালো না লাগে তার লেখা আর পড়বেন না। কিন্তু না কিনেই না জেনেই যে তার সম্পর্কে মন্তব্য করে দিচ্ছেন যে ওরটা কিনবো কেন, বা ও কি লিখবে, বা সমসাময়িক কেউ ভালো লিখছে না, এই জিনিসগুলো খুবই খারাপ বলে আমি মনে করি। এটা একটা ভ্রান্ত ধারণা। আর এটা সত্যি যে একজন লেখকের কিন্তু সব লেখাই ভালো হয় না। এত বড় বড় লেখকও আছেন যাদের কিন্তু সব লেখা ভালো না। তো সেই অর্থে আমি কিন্তু কাউকেই আমার প্রিয় লেখক বলবো না, কারণ হচ্ছে আমার যে লেখাটা ভালো লাগে সেই লেখাটাই আমার প্রিয়। কিন্তু ওই অর্থে কোনো লেখক প্রিয় না, সবাই আমার প্রিয়। কিন্তু যে বইয়ের যে গল্পটা বা যে উপন্যাসটা আমার ভালো লেগেছে সেটাই আমার প্রিয়। তো আমিও বলবো যে সবার সব লেখা ভালো নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ভালো যারা লেখেন তাদের লেখা অবশ্যই পড়া উচিত। আমি কিন্তু সমসাময়িক লেখকদের অনেক বই কিনি এবং পড়িও। আমি দেখতে চাই যে আমি যাদের সঙ্গে লিখছি, যে সময়টাতে লিখছি, তারা কি লিখছেন, আমারটা কি তাদের মতো বা তাদের কাছাকাছি যাচ্ছে, নাকি আমি অন্য কোনো একটা জায়গা থেকে লিখছি, দূরত্বটা ঠিক কতটুকু, বা কীরকম লেখা হচ্ছে ধরনটা, সেটা কিন্তু আমি অন্যদের লেখা পড়লেই বুঝতে পারি। আমি না পড়লে কিন্তু বুঝতে পারবো না। কাজে আমি পড়ি, আর আমি বলবো যে অবশ্যই পড়া উচিত। না পড়ে কারোর সম্পর্কে মূল্যায়ন করা উচিত না।